সব ঠিকঠাকই ছিল বন্ধুরা, কিন্তু কিছু কিছু জিনিস মেনে নেওয়া যায় না, যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া আমার। জানি তোমরা অনেক ব্যাড কমেন্ট করবে আমাকে, কিছু করার নেই, এগুলো দিয়ে আমরা আলাদা খাবো। ও প্রথমে রাজি ছিল না, অনেক কষ্টে ওকে বোঝায় আমি রাজি করালাম। সবাই সবার মতো করে বলে গুড মর্নিং, গুড মর্নিং। আমি এখনই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে বড্ড বড্ড চোখ করে তাকিয়ে আছি। বড্ড বড্ড চোখ করে এমন করে তাকিয়ে আছি। এদিকে বানাচ্ছি উনুন, আর আমাদের এদিকে আমি যেই উনুনটা বানাচ্ছি এটাকে সবাই ভাটিয়া উনুন বলে। উনুনের মধ্যেও ভাটিয়া, দেশি এই সমস্ত কিছু আছে। আসলে আমরা মানুষই এগুলো সৃষ্টি করি, মানে ভগবান সৃষ্টি করেনি, কিন্তু মানুষই সৃষ্টি করেছি। ভাটিয়া, দেশি, হিন্দু, মুসলিম এই সমস্ত কিছু। তো যাই হোক, যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, তো এখানে বানাবো হচ্ছে উনুন। কারণ দেখো ঠান্ডার দিন পড়ে গেছে, আর ঠান্ডার দিনে বাইরে উনুনে রান্না করার একটা মজাই আলাদা। সব থেকে বড় কথা, একটা পিকনিক ফিল হয়। আর কি বলতো, সেটা তো ফিল হয়ই, তার সাথে কিন্তু মানে গ্যাসটাও বাড়ে। এবার আমাদের গ্যাস সত্যি কথা বলতে খুবই মুশকিলে নিয়ে আসছে, কারণ গ্যাস পাওয়াই যাচ্ছিল না। তারপরে হচ্ছে বুকিং করছিল, বুকিংয়েও পাওয়া যাচ্ছিল না। তারপরে গ্যাসের যেখানে ইসে করে ওখান থেকে নিয়ে, মানে ওখানে গেছিলো, ওখানেও ছিল না। তারপরে ব্ল্যাকে গ্যাস নিয়ে আসছে বেশি টাকা দিয়ে আর কি। তো সেই জন্য আর কি ও বলছিল যে একটা উনান বানাও, রাত্রেবেলা করে যদি ভাতটা বা দিনের বেলা করে শুধু ভাতটা রান্না করা হয় তাহলে কিন্তু ভালোই হবে। তো এইভাবেই ভেবেই একটা উনান বানানো হচ্ছে। তো আমি গামলার মধ্যে উনানটা বানাচ্ছি, এটা হচ্ছে তোলা উনান, সমস্তটা হোক তারপরে তোমরা দেখতে পারবে। আর তোমার দাদাভাই বলছিল ইউটিউব দেখে বানাও, দেখবা কি ঝটপট বানিয়ে ফেলে। আসলে ওরা ঝটপট বানায় না, 2 দিন রাখতে লাগে, 3 দিন রাখতে লাগে, মাটিটা শুকিয়ে তারপরে হয়। আসলে ছেলে মানুষ অতটা কিছু বোঝে না। তো যাই হোক, রাতে বার্থডে সেলিব্রেশন আছে, দেখতে পারবে সমস্ত কিছুই। দেখতে থাকো আজকের ব্লগটা। বিশ্বাস করো বন্ধুরা, আমার বিন্দু মাত্র ভাবনা চিন্তা ছিল না যে ছেলে চুল কাটবে। কারণ একবার চুল কাটতে নিয়ে গেছিলাম, আমিও গেছিলাম সাথে, তোমাদের দাদা ভাই, আমি আর মিতাংশ গেছিলাম। এত কান্না করেছিল, এত ভয় পেয়েছিল। আমি সত্যি তারপর থেকে আমি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে কীরকম হয় হোক চুল বাড়িতেই কেটে দাও। কিন্তু এবার ও নাকি এত সুন্দর করে চুল কেটেছে, আমি মানে বলার বাইরে। তো আমিও দেখে পুরো অবাক হয়ে গেছিলাম। আর ও বলছিল যে চুল খুব সুন্দর করে কাটতেছে। আমি ওকে কতবার ফোন করেছি, বিশ্বাস করবে, কারণ ওই ভয়ের চোটে যে ও প্রচণ্ড কান্না করতেছে নাকি। দেখবে মায়ের মন এরকমই হয়। বাচ্চা যখন দূরে কোথাও যায় বা চোখের বাইরে যায়, তখন যে আমাদের কত হাজারো রকম চিন্তা মাথায় আসে। আমার যখন সামনে থাকে তখন মনে হয় এত দুষ্টামি করতেছে, কেউ যদি একটুখানি নিয়ে কোথাও যেত। আবার যখন দূরে চলে যায় তখন যে বুকের ভেতরটা কি হয় আমি বলে বোঝাতে পারবো না। আমার পুরো একদম ফাঁকা লাগে, আমি মানে কখন বাড়ি আসবে। তো দেখতে থাকো। তো যাই হোক, আসলে ওর চুলটা অন্য রকম একটু কাটার ইচ্ছা ছিল, কিন্তু ওর চুলটা যেহেতু একটু পাতলা, তো যার কারণে আমি অন্যরকম কোনো কিছু করতে পারি না। আর ছোটো ছেলের চুলটা বেশ ঘনই আছে, তো ওর চুলটা অন্যরকম কাটিং করার ইচ্ছা আছে। এখন তো ছোট, এখন চুল কাটবো না। আর এখনও ওর ন্যাড়া করা হয়নি, যেহেতু 18 মাস এখনও হয়নি, সেই জন্য। তো এই দেখো এত সুন্দর করে চুল কাটছে না। আমি এই যে ব্লগে দেখছি, কারণ এটা তোমাদের দাদাভাইয়ের মোবাইল থেকে নেওয়া। আমি পুরো অবাক হয়ে গেছি, সত্যি আমার ছেলেটা বড় হয়ে গেছে, আমার সোনা বাচ্চাটা। আমার পুরো ভয়ে বাড়িতে হাত পা মানে ঠান্ডা হয়ে যাচ্ছিল। এই দোকানটাতেই নিয়ে গেছিলো লাস্টে, না দোকানওয়ালাটাই বলছিল যে না, ওকে বাড়ি নিয়ে জানো, কাটতে পারবে না, ভয় পাচ্ছে, সেরকমটাই আর কি।
এবার আবার দেখো কি সুন্দর করে চুল কাটছে আমার, মানে কি বলবো। আর এটা প্রত্যেকটা মায়েরই হয়, যে মা হয়েছে সেই বুঝতে পারবে। বাচ্চারা যখন প্রথম এরকম কোনো কিছু করে না, তখন এটা ফিলিংসই আলাদা হয়। তো দেখো সুন্দর করে ওর চুল কাটছে। আর বাড়িতে তো অনুষ্ঠান আছেই, তোমরা জানোই, ছোটো ছেলের বার্থডে। তো কিভাবে করব না করব এটাই প্ল্যানিং চলছে। আর রাত্রে আরেক জায়গায় বার্থডে প্ল্যানিং আছে, দেখতে পারবে তোমরা। তো দেখতে থাকো পুরো ব্লগটা। আর বাড়িতে আজকে নতুন করে হাঁড়ি কড়াই সমস্ত কিছু নিয়ে আসা হবে, তার কারণটা কি সেটাও তোমাদের বলবো, দেখতে থাকো। বড় ছেলে গেছিলো চুল কাটতে, আমি জানি না চুল ঠিকঠাক কাটতে পারছে কিনা, কারণ 1 বছর আগে ওকে আমি যখন চুল কাটতে নিয়ে গেছিলাম ইসেতে, 1 বছর আগে যখন ওকে আমি চুল কাটতে নিয়ে গেছিলাম, প্রচণ্ড চিৎকার করছে, কান্নাকাটি করছে, ও কিছুতেই চুল কাটবে না। দেখি তো আমার সোনা বাবাটাকে। উড়ে বাবা, এটা কে লে? এটা কে? ও যে এত চুপচাপ থাকবে আমি ভাবতেই পারি নাই। না কান্দে নাই, অনেক কিছু, চশমা দিব বাবা, সানগ্লাস কিনে দেবো বাবা, এটা লাগাইতে হয়। হ্যাঁ এটা না, এইভাবে নয়, আজকে বিকেলে ছবি উঠবো। হ্যাঁ হ্যাঁ বাবা এরকম করে না, সুন্দর করে আবার খোলে, ভেঙে যাবে তো। ঘরে ওঠে না, চুল কেটে ঘরে যায় না। সব ঠিকঠাকই ছিল বন্ধুরা, কিন্তু কিছু কিছু জিনিস মেনে নেওয়া যায় না, যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া আমার। জানি তোমরা অনেক ব্যাড কমেন্ট করবে আমাকে, কিছু করার নেই, যত ব্যাড কমেন্ট হোক ভালো কমেন্ট হোক। তো এই হচ্ছে নতুন হাঁড়ি, নতুন কড়াই। তো এগুলো দিয়ে আমরা আলাদা খাবো। তো এই যে নতুন হাঁড়ি কড়াই, তো যেগুলো গ্যাসের মধ্যে রান্না হয় তোমরা তো জানোই, ওগুলো কিন্তু আমারই হাঁড়ি কড়াই। তো যাই হোক, আমার হাঁড়ি কড়াই বললেও বলে যে এখন নিয়ে নিব, আর ওদেরকে কিছুই দিব না, তা তো আর হয় না, কারণ নাহলে এগুলোও বলে বেড়াবে যে আমাকে কিছুই দেয় না। এই যত থাল বাসন দেখতেছো কিন্তু সবই আমি কিনছি। আর আমি বিয়ের পরে এসে দেখি ওদের বাড়িতে সব থালা বাসন হয় ফুটা লাগানো, নাহলে হচ্ছে ট্যাংরা ব্যাংরা আরও আছে, ওগুলো আর এখন ইউজ হয় না, ওগুলো তুলে রাখা আছে। আর এগুলো যেগুলো ইউজ হয় বেশিরভাগগুলোই আমার, এমন না যে সবগুলোই আমার, বেশিরভাগই আমার আর কি। তো যাই হোক, হাঁড়ি কড়াইগুলোও কিন্তু আমারই, কিন্তু যাই হোক ওগুলো আর আমি নিব না। আমি নতুন করে হাঁড়ি, এই যে নতুন কড়াই নিয়ে আসলাম, দেখা যাচ্ছে কি, এই যে নতুন কড়াই নিয়ে আসলাম। আর এখানে নতুন হাঁড়ি, বেশি বড় না, এখানে 2 কেজির মতো ধরবে, আমরা 2টা মানুষ, আর কতগুলো চাল লাগে। আর হচ্ছে এই নতুন কড়াই। আর উনান বানাচ্ছি, মাঝে মাঝে উনানে রান্না করব রাত্রেবেলা করে। তো আমার এই সিদ্ধান্তটাতে তোমরা অনেকেই আমাকে ব্যাড কমেন্ট করবে যে মিতু কেন আলাদা খাওয়া সিদ্ধান্ত, নতুন হাঁড়ি কড়াই আনার। তো করতে থাকো, কারণ আমি জিনিসটা থাকি, আমি বুঝি। ও প্রথমে রাজি ছিল না, অনেক কষ্টে ওকে বোঝায় আমি রাজি করাইলাম যে ডেলি ডেলি এই সমস্ত থেকে ভালো যে সবাই সবার মতো করে থাকুক, তাই না? ছেলেরা ঘুমাইছে, এখন আমি হচ্ছে উনানটা অর্ধেক বানাইছি, আজকে পুরো উনুনটা কমপ্লিট করব। কমপ্লিট করে 2 দিন শুকাইলেই উনানটার মধ্যে রান্না করা যাবে। চলো। ছোট হয়ে গেছে গো। কি ছোট হয়েছে? এখনো বানাই নেই আমি। না না, কড়াইটা দাও তো। এই যে এখানে মুখটা তো থাকবে না, মুখগুলোই তো দেই নেই আমি এখনো। ভিডিওতে যেটা বললাম,
হাঁড়ি কড়াইগুলো নিয়ে, সেগুলো কিন্তু অবশ্যই বুঝতেই পেরেছো যে আমি ইয়ার্কি মারছিলাম। এমনি ইয়ার্কি মারছিলাম, মাঝে মাঝে এরকম ইয়ার্কি মারতে হয়, তোমাদের সাথেও মারি, বাড়ির লোকেদের সবার সাথেই মারি। তো যাই হোক, এখানে উনানটা বানাচ্ছি কিসের জন্য প্রথমেই তো বলে দিলাম, গ্যাসের দাম যে হারে বাড়ছে, ঠান্ডার দিন পড়েছে, ভাবলাম একটা তুলা চৌকা বানাই, বাইরে রান্না করেও খাওয়া যাবে, আর গ্যাসটাও একটুখানি পত্তা পড়বে। আর যেহেতু ঠান্ডার দিন, আর আমাদের তো খড়ির অভাব নেই, ওই দেখো আমার পেছনে খড়ির চাংড়া, এখানে তো চাংড়া ভর্তি খড়ি, তারপরে বাড়ির পেছনেও প্রচুর খড়ি, প্রচুর। গ্রামে নিশ্চয়ই খড়ির অভাব হয় না, গ্রাম অঞ্চলে খড়ির কোনো অভাবই হয় না, গাছ আছে, মানে আনাচে কানাচে খড়ি দিয়ে রান্না হয়ে যায়। আসলে আমার সময়ের খুব অভাব, সেই জন্যই আমি কিন্তু মানে গ্যাসে রান্না করি, নাহলে আমি বিয়ের পর উনানেই রান্না করতাম। বিয়ের পর কিন্তু আমি গ্যাস ছিল, এমন না যে গ্যাস ছিল না, কিন্তু আমি উনানেই রান্না করতাম। আর গ্যাসে মোটামুটি টুকটাক চা টা যদি করতাম, কিন্তু উনানেই রান্না করতাম। কিন্তু তারপরে যখন আমি মানে একটুখানি সময়ের অভাব হয়ে যায়, তখন থেকে আমি গ্যাসে রান্নাটা করি আর কি। পুচকু হওয়ার পরে তো একদম টোটালি গ্যাসে করি, নাহলে পুচকু হওয়ার আগে অবধিও কিন্তু আমি উনানেও করতাম, কিন্তু পুচকু হওয়ার পরে আর সময় পাওয়া সম্ভব হয় না আমার, তখন আর করতে পারি না। তো যাই হোক, এদিকে উনানটা বানাচ্ছি, বানানো কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের সাথে আমি শেয়ার করব কীরকম হয়েছে না হয়েছে। আর কি বলবো, আর সেরকম ভালো একদম পোক্ত উনুন বানাতে আমিও পারি না, কারণ আমিও তো নতুন দেখে দেখে শিখছি না, তো সেই জন্য এত পোক্ত আমি পারি না। যতটুকু পারি ততটুকুই আর কি বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব, পরে তোমরা বাকি সমস্ত কিছু দেখতে পারবে। আর একটা বড় করে বানানোর ইচ্ছা, আসলে গামলাটা ছোট হয়ে গেছে, আর একটা বড় করে বানালে তাহলে ভালো হতো, গামলাটা ছোট হয়ে গেছে না, সেই জন্যই আর কি। দেখি আর একটা বড় করে বানানোর ইচ্ছা আছে, যদি বানাই তোমাদের সাথে ওইটাও শেয়ার করব। আচ্ছা, আর একটা কমেন্ট করে বলো তো বন্ধুরা, যে প্লাস্টিকের গামলায় হয় কি না, মোটা যে প্লাস্টিকগুলো আছে না, সেই গামলাগুলোতে হয় কি না, যদি হয় অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। হ্যাঁ, কারণ আমার ওরকম বড় মোটা প্লাস্টিকের গামলা আছে, তো ওটার মধ্যে বানাতে পারবো, কিন্তু এই যে স্টিলের গামলা নেই, এই গামলাটা ফুটো হয়ে গেছে, তাই এটার মধ্যে বানাচ্ছি। আর প্লাস্টিকের গামলা এমনি বড় আছে, যেটা নষ্ট, কিন্তু ওটাতে বানানো যায় কি না আমি জানি না, কারণ প্লাস্টিক তো, সেই জন্য আর কি। তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা কিন্তু একদম যে ফিনিশ হয়ে গেছে বা হয়ে গেছে তা না, কারণ এটাকে রোদ্রের মধ্যে শুকোতে হবে, শুকিয়ে তারপরে 2-3 দিনে বানাতে হয়, কারণ না হলে একদিনে হয় না আর কি, আমি পারি না আর কি একদিনে, তো টাইম লাগবে আমার কাছে আর কি। ছেলে যাবে এখন ফটোশুট করতে। কোথায় যাবা মা? যাবা না? ওকে শন পাপড়ি খাওয়াবা? বাবা শন পাপড়ি খেতে যাবা? তাহলে কোথায় যাবা? ওইদিকে যাবে? আমরা এখন কোন দিকে যাবো বলো তো? এদিকে। চলে গেছে এদিকে ওর বাবার সাথে ফটো শ্যুট করতে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, কীরকম কি ফটো তুলেছে, ভিডিও তুলেছে। তো খুব চাপ হয় ওকে যখন আর কি ফটোশ্যুট করি, যখন তোমরা দেখো তখন মনে হয় খুব ইজি বা খুব সুন্দর করে করেছে, কিন্তু এটা করতে গেলে যে কত সময় লাগে মানে বলে বোঝানোর মতো না। আর শর্ট ভিডিওগুলো এখন কেন বানাচ্ছে না তোমরাও অনেকে কমেন্ট করছো, আসলে সময় প্রচণ্ড অভাব বন্ধুরা। একে তো ছোটো দিনের বেলা, তার মধ্যে পুচকু ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠতেই সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যের দিকে তো আর ভিডিওগুলো শ্যুট করা যায় না, যায় তখন ওই যে ছোট ছেলে থাকে, আমার তো দুটাই ছেলেই ছোট না, সেই জন্য আর কি এরকমটা প্রবলেম হয়।
তো একটুখানি দিনটা বড় হোক, তারপরে আবার চেষ্টা করব শর্ট ভিডিওগুলো দেওয়ার। আমারও অনেক ধরনের প্ল্যানিং আছে মাথার মধ্যে, অনেক ধরনের চিন্তা ভাবনা করে করে রেখেছি ভিডিওগুলো, কিন্তু বানানোর মতো সুযোগই হচ্ছে না, টাইমই পাচ্ছি না। তো এই যে এখানে যে ভিডিওটা করা হয়েছে সেটা দেখি আমি তোমাদের সাথেও শেয়ার করব। ভিডিও করাও হয়েছে, এডিটও করা হয়েছে, কিন্তু তোমাদের সাথে ইউটিউবে শেয়ার করা হয়নি, শেয়ার করে দেবো। দেখো কি সুন্দর। আর হ্যাঁ, একটু ভাবও খুবই মারে যখন ও চশমা পরে ফেলে, তারপর হচ্ছে শু জুতো পরে ফেলে, ঘড়ি ঠড়ি পরে না, তখন ও হচ্ছে ভাব অন্যরকম, স্টাইল অন্যরকম। এই দেখো দাঁড়িয়েছে কিভাবে। তো যাই হোক, এদিকে এই রাস্তাটাতে নিয়ে আসা হয়েছে। এই রাস্তাটা খুব সুন্দর রাস্তাটা। তো এখানে ওর বাবা যা যা বলছে আর কি তাই করছে। আমার সাথে একটুখানি বেশি নকশা মারে বা আমার সাথে একটুখানি বেশি মানে ইসে করে, কিন্তু ওর বাবা যদি আবার কোনো কথা বলে তাহলে আবার ধরে। ওর বাবাকে আবার একটুখানি ভয় পায়, এরকম কী বাজরামি করতেছে, কসরামি করতেছে। ওর বাবাকে একটুখানি আবার ভয় পায়, মানে আমাকেও ভয় পায়, এমন না যে আমাকে ভয় পায় না, আমাকেও ভয় পায়, কিন্তু আমার থেকে একটুখানি বেশি ওর বাবাকে ভয় পায়। ওর বাবার কথাও মানে শোনে আর কি, ওর বাবার কথা, আমার কথাও শোনে না যে তা না, কিন্তু আমার থেকে বেশি আর কি ওর বাবার প্রতি। যে আমি যদি সবসময় ওকে বলি বাবা তোমাকে সব থেকে বেশি কে ভালোবাসে, বলবে মা। আর যদি বলি তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো, তাহলে বলবে ওর বাবাকে। দৌড়াস না, এরকম করে তো এদিকে দেখো অনলাইন থেকে 3টা জামা অর্ডার করা হয়েছে ছোট ছেলের জন্য। তো জামাগুলো বেশ সুন্দরই এসেছে, কালারগুলো ভালো। ও বলছিল যে আরেক সাইজ বড় আনবো নাকি, তো আমি বলছিলাম যে না এটাই পারফেক্ট হচ্ছে। ও বলছিল আর একটু বড় আনলে তাহলে সামনের বারে পরতে পারবে। তো আমি বললাম যে না, সামনের বারে আর দরকার নেই। এগুলো হচ্ছে গেঞ্জি কাপড়ের, মানে সোয়েটার বা জ্যাকেট ওগুলোর নিচে পরে তারপরেই হচ্ছে পরার জন্য। এদিকে দেখো গিফট নিয়ে আসা হলো, যেহেতু যাবো বার্থডেতে সেই জন্য। ওই দেখ ওরাও যাচ্ছে, কিয়ান যায়। দেখো তুমি বসে কোনো ছুটি করে না, নয় আছে ভাইকে নিয়ে বলো আর বলো।
রাখতে হয়, এখানে রাখতে হয়। আমি পাশে রাখছি না, তুমিও পাশে রাখো, পাশে থাকো। কেকগুলো না কেক খাও মিষ্টি না খাবা না? ওগুলা খাইছো?